সহজ সরল মানুষগুলা হয়তো কোথায় জিততে পারে না, কিন্তু ভালোবাসায় তারা সবার চেয়ে সেরা হয়। সরলতা একটি সুন্দর গুণ যা মানুষকে সম্মানিত করে। সৎ এবং সরল পথ অবলম্বন করাই জীবনের শ্রেষ্ঠ উপায়। অন্যের ক্ষতি না করে আমরা সরল মনে জীবনযাপন করব, এটাই উত্তম। জীবনটা খুবই বিচিত্র। জীবন জ্ঞানীদের জন্য একটি স্বপ্ন, বোকাদের জন্য একটি খেলা, ধনীদের জন্য কৌতুক, দরিদ্রের জন্য ট্র্যাজেডি। যেমন কেউ বলেছেন, মরিতে চাই না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে বাঁচিবার চাই। আবার কেউ বলেছেন, রঙের দুনিয়া তোরে চাই না। আমরা সবাই জীবনটা নিজেদের মতো করে উপভোগ করব। সব সময় নিজেদের যত্ন নেবেন, নিজের কোনো বিকল্প হয় না। এখানে কিছু পপকর্ন ভাজা হচ্ছে, তো আমাদের মতো করে কে কে পপকর্ন বেজেছেন? হয়তো অনেকে পপকর্ন বেজে খেয়েছেন, কিন্তু আমাদের মতো করে কে কে বেজেছেন এভাবে করে। এটা হচ্ছে একটা রাইস কুকারের মধ্যে তেল দিয়ে অল্প করে ভেজে এটা ডেকে রাখলে একদম সবগুলা সম্পূর্ণ ফুটে যায়। আমি দেখেছি এইগুলা কড়াইতে ভেজে নিলে অনেকটা ফুটে না বা অনেকটা থেকে যায়, যেরকম আছে ওই রকম, কিন্তু রাইস কুকারের মধ্যে দেওয়াতে সবগুলো ফুটে গেছে। তো আজকাল আমরা কিনা নাস্তাগুলোতে অভ্যস্ত হয়ে গিয়েছি, সবসময় বাজারের কিনা নাস্তাগুলো খাই, কিন্তু নাস্তাতে যখন ভেরিয়েশন আসে, নিজেরা এভাবে কিছু বানিয়ে খাওয়া হয়, তখন খুবই ভালো লাগে। কিনা পপকর্নের চেয়ে ঘরে ভাজা পপকর্নগুলো খুব সুন্দর এবং ভালো হয়। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আমার পপকর্ন ভাজা ভিডিওটা কেমন লেগেছে আপনাদের কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আর এভাবে করে আপনারাও ট্রাই করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। আর এটা সহজ একটা পদ্ধতি আমার কাছে মনে হয়। অনেকে এই পপকর্নগুলো বালুর মধ্যে দিয়ে ভাজে, কিন্তু রাইস কুকারে দেওয়াতে কোনো ঝামেলা ছাড়া, বালু ছাড়া খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে। পপকর্ন ভাজা আমার ভালো লাগে, আমার খুব পছন্দ। পানি উঠে আসছে তাই দেখা যাচ্ছে না। ঢাকনা খোলা থাকলে সবগুলা উড়ে যায়, তাই আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। তো ঢাকনা উঠিয়ে আপনাদের দেখিয়ে দিব কীরকম হয়েছে। এই যে ঢাকনা উঠিয়ে অল্প করে দেখিয়ে দিলাম, খুব সুন্দরভাবে ফুটে উঠছে। এই যে সবগুলা ফুটে উঠছে। ভেজে নেওয়ার পর পপকর্নগুলো দেখতে এরকম হয়েছে। কার কার পপকর্ন ভাজা ভালো লাগে বলবেন, জানাবেন কমেন্টের মাধ্যমে। আমার ভিডিওটি দেখার জন্য, পাশে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।